ভাঙতে ভাঙতে কয়েক ভাগে বিভক্ত পশ্চিমবঙ্গের হালের প্রভাবশালী দল তৃণমূল কংগ্রেস। বিধানসভায় বিদ্রোহের পর এবার লোকসভাতেও ফাটল দেখা দিয়েছে মমতা ব্যানার্জির দলে। বিজেপি নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট এনডিএকে সমর্থনের ঘোষণা দিয়েছে লোকসভার আরও 20 এমপি, যার অর্থ পার্লামেন্টের নিম্নকক্ষে মমতার অনুগত রইল আর মাত্র 8 এমপি। অন্যদিকে ভিন দলের এমপিকে দলে ভিড়িয়ে প্রায় 2/3 সংখ্যাগরিষ্ঠতার পথে এনডিএ সরকার। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস। একসময় ছিলেন ভারতের সফলতম রাজনীতিবিদদের একজন। নিজ হাতে গড়া দল তৃণমূল কংগ্রেসেরও ছিল তুমুল জনপ্রিয়তা। ভোটে হারার পর থেকে যেন তার সবই বিলীন হচ্ছে ধীরে ধীরে। ভারতীয় রাজনীতির চিরচেনা সুর, বিদ্রোহ আর দল পরিবর্তনের জোয়ারে গা ভাসিয়েছেন মমতা ব্যানার্জির দীর্ঘদিনের অনুসারীরা। এর মধ্যে লোকসভার 20 এমপি আপন করে নিয়েছেন ক্ষমতাসীন জোট এনডিএকে, যেখানে রয়েছেন বারাসাতের এমপি কাকলি ঘোষ দস্তিদার, বীরভূমের শতাব্দী রায় সহ অরূপ চক্রবর্তী, শর্মিলা সরকার, জুন মালিয়ার মতো আলোচিত নেতা নেত্রীরা। বাংলার বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাদের সঙ্গে যোগাযোগ করেন এবং আজকে তিনি বসে তিনি তাদেরকে বলেন, আপনারা আমার সঙ্গে সহযোগিতা করুন, রাজ্য সরকারের সঙ্গে সহযোগিতা করুন, কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার যৌথভাবে বাংলার উন্নয়ন করবে। দলে থেকেও যাদের না থাকার মতো থাকে, অন্য কাউকে সাপোর্ট করে, তখন তাদের নৈতিক দায়িত্ব নিয়ে সুখেন্দু শেখর রায় যেমন পদত্যাগ করেছিলেন, তেমনি সবাইকে পদত্যাগ করা উচিত। লোকসভায় তৃণমূলের এমপি সংখ্যা 28, এখন তা নেমে দাঁড়িয়েছে মাত্র 8 জনে। অনুগতদের মধ্যে রইল অভিষেক ও কল্যাণ ব্যানার্জি, সৌগত রায়, সায়নী ঘোষ, মহুয়া মৈত্র এবং কীর্তি আজাদের মতো এমপিরা। অর্থাৎ তৃণমূল কংগ্রেস এখন মোটা দাগে 3 ভাগে বিভক্ত, যার এক পক্ষ বিধানসভার নেতা ঋতব্রতপন্থী, আরেক পক্ষ এনডিএ জোটপন্থী আর সর্বশেষটি মমতার অনুগতরা। তৃণমূল শিবিরের দলবদলের জেরে লোকসভায় রীতিমতো বাজিমাত করেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। 292 থেকে এখন সরকারি দলের আসন সংখ্যা দাঁড়াচ্ছে 312-তে, অর্থাৎ পার্লামেন্টের 2/3 362 আসন অর্জনের পথে আরও এক ধাপ এগোলো মোদী সরকার। और अब सांसदों ने भी ये निर्णय लिया है कि वो तृणमूल कांग्रेस টিএমসির এমপিরা অভিষেক ব্যানার্জির নেতৃত্বে না থাকার সিদ্ধান্ত নিয়েছে। মমতা ব্যানার্জি তার ভাইবোকে নিয়ে আচ্ছন্ন, এ কারণেই দল তার হাত থেকে ফসকে যাচ্ছে। তার উচিত ভাতিজার চেয়ে দলকে বেশি প্রাধান্য দেয়া। परंतु हाँ, ये पुत्र मोह में লোকসভায় 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেলে সহজেই যে কোনো আইন প্রণয়ন ও পাশ করাতে পারবে বিজেপি সরকার। অনিক রহমান, যমুনা নিউজ।